জায়গা দিয়ে যাওয়া খুব মুশকিল, আবার তার উপরে চান প্লাস্টিক আরও একটা টান করে ফেলেছি। এটা পাতলেই আমাদের পুকুরের কাজ কমপ্লিট। জল যাওয়ার নালাগুলো শুকায় তো না, সবসময় জল যেতেই থাকে। এই যে কলাটা দেখতে পাচ্ছ, এই কলাটা মা অনেক দিন ধরে কাটতে বলছে, কিন্তু আমার মনে হচ্ছে তো ওই কলাটা শুভ সকাল বন্ধুরা। ঘুমের থেকে উঠে সোজা একদম চলে এসেছি পুকুরে, কারণ সকাল সকালই এই ড্রাইভার দাদারা চলে এসছে, কাজ শুরু হয়ে গেছে অলরেডি। তো আমি আর বাবু ওই যে প্লাস্টিক পাতিয়ে যে বসে রয়েছি, ঢাকছে প্লাস্টিক, ঢাকছে এখন। তো মা তো সকালবেলায় রান্না বান্না করে কিষানুকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছে, এবার এসে বাকি রান্না কমপ্লিট করবে। এই যে কলার ডাল দিয়ে এই যে মোচা এঁচড় রান্না হবে। এঁচড়গুলো কি সুন্দর করে রান্না কাটেছে, সত্যি তো বৌদি আজকে সেদে সেদে এসে ইঁচড় কেটে দেয়, ভাতের আগে উঠিয়ে দিল, ফ্যান ট্যান সব সরাই সব মানে যা যা খোঁজ নিতে আসে মাঝে মাঝে, কোনো দরকার আছে মামি কিছু করে দেবো। খুব ভালো, খুব হেল্প করে। আবার ওই বাস পায় বেশি, যারা উপকার করে ভালো কাজ করে তাদেরই ক্ষতি বেশি হয়। উপকার করলে তারা বাস দেবেই দেবে। আমি ওগুলোকে কম উপকার তো করি না, তারাই ক্ষতি করে। সেটাই, যাই হোক যুগের হাওয়া, এগুলো কিছু করার নেই। আমার কথা যার যেটুকু করে সেটুকু বলতে হয়, করতে হয়, এটা মানে সবসময় ভালো থাকে না। আমি তো এখনো যে আমার উপকার করছে এখনো বলি যে শোনো আমার অনেক উপকার করছে, এই যে অকিলের বড় আমি উপকার বলবো নাকি, এই যে যা করছে আমার জন্য। হ্যাঁ তাহলে অল্প একটু রান্না দিয়ে কালকে রান্না হবে। সকালবেলা ঘুমের থেকে উঠেই এত চাপ, আজকের দিনটা গেলে আসো ভাই। খরচাটা বেশি হয়ে গেছে। তারপরে এই জায়গা দিয়ে যাওয়া খুব মুশকিল, আবার তার উপরে চান পড়ে যেতে পারে, খুব রিস্ক। তো চলছে কাজ, আজকেই খতম হয়ে যাবে, আর হয়তো 2-3 ঘন্টা লাগতে পারে। আর ফিনিশিংয়েরও ব্যাপার থাকে, লাস্টে একটু টাইম বেশিই লাগে। প্লাস্টিক আরও একটা টান করে ফেলেছি, এটা পাতলেই আমাদের পুকুরের কাজ কমপ্লিট। তো এই যে এখানে প্রায় জায়গা করা হয়ে গেছে, মাটি আছে একটু সরিয়ে তো এটা পেরে দেবো। তো শান্তি হলো, কাজটা কমপ্লিট হলো, এটাই ভেবে এটা মনে শান্তি আসছে। যাই হোক বর্ষার আগেই হয়ে গেল, এটা ভালো হলো কাজটা। তো খাওয়া দাওয়া করিনি, বেশ বেলা হয়ে গেছে, একটু খাওয়া দাওয়া করে তারপর যাই। কালকে তো সারাদিনে খাওয়া হয়নি, সকালবেলা একটুখানি খেয়েছিলাম আর সন্ধ্যের পরে গিয়ে খেয়েছি। তো আজকে একটু বসলাম সকাল সকাল খেয়ে নিই। কটা বাজবে তো একটু, আচ্ছা তাড়াতাড়ি হয়ে যাবে, হ্যাঁ ঘন্টাখানিক লাগবে আর বড় জোর। হ্যাঁ, তো বড় একটা দুশ্চিন্তা মাথার থেকে গেল। তো পুকুরের কাজটা মোটামুটি হয়েছে, এখনো কমপ্লিট হয়নি, এখনো ঘন্টাখানিকের কাজ ওর ভেতরে রয়েছে। তো প্লাস্টিকটা পাতা হয়ে গেছে, এটা মনে শান্তি। এটাই ভাবছিলাম যে এই বর্ষাটাও যদি চলে যায় তাহলে একদম সব বেকার হয়ে গেল। এত টাকা পয়সা খরচ করে এত কিছু করলাম পুকুরটার পিছনে, তো ইনকমপ্লিট হয়ে পড়ে থাকলো, এই বছরটাও গেল। তো ঠাকুরের ইচ্ছায় যাই হোক কোনো মতে হয়েছে, এটুকুই ভরসা। এখন যা আছে অসুবিধা নেই, চালু করে দেওয়া যায়, কিন্তু মাঝে মাঝে ওই মাটিগুলো উঁচু টুচু হয়ে রয়েছে, ফিনিশিং হয়নি, এগুলোকে ঠিকঠাক করতে হবে। আরও ঘন্টাখানিকের কাজ আছে ভেতরে। আর পাশের জমিটা ওটাও সমান করতে হবে, মাটি রয়েছে। আসলে ওনার একটা ধরা কাজ রয়েছে, যেটা আজকের মধ্যে যেতেই হবে, পার্মানেন্ট কাজ হয়তো ওনার মানে জেসিবি আর কি। তো সেই জন্য বেরিয়ে চলে গেল খুব তাড়াহুড়ো করে। এখনও কমসে কম 2-3 ঘন্টার কাজ তো রয়েছেই এদিক ওদিক দিয়ে, তো সেগুলো করাতে হবে, তাহলে সব মানে সমস্যার সমাধান হয়। তো যাই হোক কমেডি ভিডিও অনেক দিন দেওয়া হচ্ছে না, মানে দুটো দিয়েছি আর তারপরে 2-3 দিন চলে গেল, আর দিতে পারছি না, কারণ এই পুকুরের কাজটার জন্য আমরা শ্যুট করতে পারিনি। তো আধা শ্যুট হয়ে রয়েছে আর আধাটা করতে হবে, তারপরে তোমাদের সঙ্গে কাল দেখি, কাল পরশুর মধ্যে
পরশু না কালকে হয়ে যাবে আশা করছি। তো এখন আমরা কাজ কমপ্লিট হয়ে গেছে, চলে গেছে। এবার আমরা স্নান করে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়েছি, এখন যাব শুটিংয়ে। তো ওটা কমপ্লিট হয়ে গেলে তোমাদের জন্য চলে আসবে ভিডিও। তো বাবু রেডি হয়ে গেছে, মা আর কিষানু রেডি হচ্ছে। এইটা জল দিছিস, এটা কিছু আছে জল দিছিস যে এইটা দিতে হবে, দেখো দেখি এইটাই জল দাও। তাজা গাছটায় জল না দিয়ে কিছু নেই ওটার মধ্যে, আর এইটাই দিতে হবে। দাও এটা দাও। তো মা রেডি হয়ে গেছে, বাবু রেডি হয়ে গেছে, কিষানুই রেডি হয়নি। কিষানুর এই যে ড্রেস চেঞ্জ করবে। তুমি হচ্ছে নাও, ঠিক আছে? এই পর্যন্ত হয়েছে, তোমাদেরকে তখন দেখাতে পারিনি, আসলে খুব তাড়াহুড়োর মধ্যে কাজটা হয়েছে। আসলে জেসিবি যে এসেছিলো না, ওনার আবার একটা জরুরি কাজের জন্য তাড়াহুড়ো করে কাজ করে গেছে, আমাদেরকেও ওনার সাথে সাথে তাড়াহুড়ো করতে হয়েছে। তো এই কন্ডিশনে আছে, এখানে কিছু মাটি পড়ে রয়েছে, এগুলো তুলতে হবে। এখান দিয়ে একটু অগোছালো রয়েছে, সব ঠিকঠাক করতে হবে, এই কাজ আছে বাকি। তো আমাদের কাজে যারা আসে তাদেরই মানে হুট করে মানে এমার্জেন্সি কাজ পড়ে যায়, আর ওটাই আমাদের জন্য কপাল খারাপ হয়ে যায়। তো যাই হোক, এখন যা পরিস্থিতি আছে সমস্যা আর কিছু নেই, তো একটা মানে জায়গায় এসছে। তো যাই হোক, কোনো মতে একটু কাজটা গোছানো গেল। এবার বাকি আছে ওহো, আমাদের ধান তো বেরিয়ে গেছে, আর কদিন পরেই ধান কাটবে। দেখো আমাদের কি সুন্দর ধান হয়েছে, সবুজ একদম। ওহো, আর এবারের ধানটা নাকি খুব ভালো ধান, মানে একদম সরু সরু চাল হবে। তবে আমরা যে ধানটা আগের বার নিয়েছি সেটাও খুব ভালো ছিল, মানে যেটা আমরা খাচ্ছি আপাতত, সেটা একদম সরু সরু ভাত হয়, খুব সুন্দর, কেনা চালের মতনই হচ্ছে। আর মানে কেনা জল দিয়ে আমরা রান্না করি, আরও ফকফকে সুন্দর হয়। এই দেখো কি সুন্দর ধান হয়েছে, ধানের বোল বেরিয়েছে। তো এবার এগুলো বড় হবে আর একটু, তারপরে এর মধ্যে এখন কিছু নেই, কিন্তু এগুলো কিন্তু ভিতরে ফাঁকা। এটা ওই পাশে আর এক কাকুর জমি, তো আমাদের যে কাকু জমিটা করছে সেই কাকুই কিন্তু এটা করছে। তবে ধান মনে হচ্ছে আমাদের থেকেও ভালো হয়েছে এটা। ও না, আগে লাগিয়েছে, এটা একটু বড় বড় হয়ে গেছে আমাদের থেকে, এটা আগে হয়েছে বুঝলে, সেই কারণে এরকম মনে হচ্ছে। তো থোড় দেখে মনে হচ্ছে আমাদের থেকে ভালো। যাই হোক, যে জমিতে যেরকম হয় আর কি। আর এটা কেন দেখবে, সব দেখো, ওই দেখো দূর দূর যা দেখছো সব সবুজ সবুজ, সব হচ্ছে ধান লাগিয়েছে। তো ধানের টাইম, ধানের সিজন, তো প্রত্যেকটা জমিতে ধান লাগানো, কি সুন্দর লাগছে না, সবুজ একদম। এই দিকটা দিয়ে আবার একটু ভালো লাগছে, ওই দিকটা দিয়ে একটু কম কম নাকি, ওই দিক দিয়ে আবার বোল বেরোবে কি জানি, ভগবান জানে। তো ধান চাষ করাকালীন এরকম জল যাওয়ার নালাগুলো শুকায় তো না, সবসময় জল যেতেই থাকে এরকমই জানি, কিন্তু হঠাৎ করে শুকিয়ে গেছে, বুঝতে পারছি না, জল ধানে লাগছে না নাকি। এখান থেকে পুকুরটা আমাদের দেখো এরকম লাগছে। তবে পুকুরটা এবার অনেকটা বড় হয়েছে, এই দিকটা এতটা ছিল না, আরও প্রায় 6-7 ফুট মতো ওই দিকটার থেকে পুকুরটা শুরু ছিল। তো এখন এই দিকটা অনেকটা এগিয়ে এসছে, আর পাড়টা এইভাবে মাটি দিয়ে দেওয়া হয়েছে, বেশ অনেকটা জায়গা হয়েছে এখানে, এরকম বেশ বড় অনেকটা জায়গা হলো, অনেক মাছ ছাড়া যাবে, অনেক মাছ। তো এবার হয়ে গেলে জল আর শুকাবো না, এরকমই থাকবে দিনের পর দিন জল। আর বলবো আস্তে আস্তে সব প্ল্যান তোমাদেরকে বলবো। মাছের চাষ এবার কাছা এঁটে লেগে পড়বো মাছের চাষে। আর এই জমিটাও রেডি করব, এখানেও চাষ করতে শুরু করব, কারণ এতটা জমি পড়ে রয়েছে 1 বছরের ওপরে। তো এটাও অনেকটা লসের মুখে পড়লাম এটার জন্য। তো এদিনকে যে আসবে জেসিবিটা, তো এসে এই কাজটাও করে দিয়ে যাবে। আর এখানটায় যে ফাঁকা রয়েছে না, এখানটায় আসলে আমাদের এই জমিটায় না চারিদিক দিয়ে এই সব নালা বানিয়ে দিয়েছে, এখন ট্রাক্টর ঢুকতে পারে না। তো সেই জন্য ট্রাক্টর ঢোকার জন্য এখানে একটা জায়গা করা হবে, এখানে মাটি দেওয়া হবে, এদিকে মাটি দেওয়া হবে। এই যে কলাটা দেখতে পাচ্ছ, এই কলাটা মা অনেক দিন ধরে কাটতে বলছে,
কিন্তু আমার মনে হচ্ছে তো ওই কলাটা হয়নি এখনো, আর কটা দিন লাগবে। তো মা বলছে কেটে দে, কারণ হনুমান তো জানোই এই কলার যদি খোঁজ পায়, হনুমান গাছে উঠে কলা খায়, এখান থেকে লাফিয়ে লাফিয়ে খাবে, অনেক ওদের বুদ্ধি। এ বাবা, চাকুটা এখানেই রেখে চলে গেছি। চলো বাড়ির দিকে যাই এবার। মানে ওইখানে বসেই থাকতো। তুমি মাথা গাবাই যায়, সবাই তো বুঝবে না, মাথা গাবড়াই যায়। দাদা তো হ্যাঁ, সে ভুল ভালো। তো বেশ কিছুদিন হলো বাতকুলায় যাওয়া হচ্ছে না, কিছু কাজ রয়েছে সেগুলো করা হচ্ছে না। তো এখন যাব বাতকুলা একটু, আর কিছু কেনাকাটার রয়েছে। আমাদের বাতকুলা ছাড়া তো গতি নেই, কিছু জিনিস আনতে গেলে টুকটাক এখানে পাওয়া যায়, মানে অনেক দিন না গেলে বেশ কিছু বাজার হয়ে যায়। তো এই যে ব্যাগটাক নিয়ে নিয়েছি, কিষানো একটু ফল টলও আনতে অনেক মানে শেষ হয়ে গেছে, আর দুধও আনতে হতো না। হ্যাঁ, তো যাই হোক, যাই বাতকুলা যাই, কিছু কেনাকাটা রয়েছে নিয়ে আসি। অনেকদিন বাদ করে না গেলে ভুলেও যাবি বাদ করলে। সোজা রাস্তা, বলার কিছু নেই। তো বাতকুল্লার অবস্থা দেখা, এত ভিড় দেখা যায় না বাতকুল্লা সাধারণত। আজকে আসলে চৈত মাসের সেল চলছে, পয়লা বৈশাখ সামনেই, তো সেই কারণে এত ভিড়। তো এসছে একটু ফল নিতে কিষানোর জন্য। কি ব্যাপার, বই নিয়ে বসলে নাকি? দেখি এটা কি আছে। আর এটা তোমার, এটাও তোমার না? কতটা ফুল। তো বাতকুল্লাতে ঘুরে আসলাম, আর বাপরে সেল, বাতকুল্লা ঢোকাই যাচ্ছে না, সেলের এত ভিড়, আর দুই পাশ দিয়ে খালি দোকান ভর্তি, রাস্তার পাশ দিয়ে বিশাল ভিড়। ওটা তো দাদাকে দিয়েছি, তুমি নি লাগানো, দাদাকে দিলাম যে আমি। এই গুণটা আছে, আবার সবকিছু সবাইকে শেয়ার করে খায়। বাচ্চা এইদিকে বুদ্ধিমান বাচ্চা। তো রাত্রিবেলায় হচ্ছে রান্না বলতে ওই সিদ্ধ ভাত করেছে, আলু সিদ্ধ, ফেনা ভাত, যেটা খুব ভালোই লাগে গরম গরম, একটু ডালও রয়েছে। হ্যাঁ, কিষানু এই যে খেলনার মধ্যে এরকম একটা স্টিকারের ইয়ে ছিল, তো সেটা নিয়ে সারা জায়গায় লাগিয়েছে, সারা ঘরে, মায়ের কপালে, আমার কপালে, বাবুকে, ওর নিজের গায়ে, সারা জায়গায়। এই দেখো এখানেও লাগিয়েছে, এই যে এই একটা, এই একটা, এই দেখো এটাই লাগিয়েছে, এটাই লাগিয়েছে, এটাই দেখো সবগুলোতে। আমাকে এক পাতা ওই টিপ দিয়েছে, ওটা আমি, তুমি লাল টিপ পড়বা না, এই সবুজ টিপ দিলাম, এইগুলো পড়বা কিন্তু, নাহলে ভালো দেখাচ্ছে না তোমারে। মা যতদূর পারে তো করে, এবার ওই হাতে ওই ব্যথার জন্য ভাঁজ টাজ করতে পারে না জামা কাপড়, তো আমাকেই করতে হয়। এনে এনে এই যে ধোয়া দই তো কোনোদিন বাদ নেই, প্রতিদিন চলছে। তো এখান দিয়ে সব ছড়ানো ছিটানো রয়েছে, এসব দেখে না দেখার ভান করো, তাহলেই ভালো লাগবে। আজকে আমার কাছে ওপরে আমি তুমি একসাথে শোবো, ঠিক আছে? এই এই এই, তুমি আমার বাবা না? তাহলে তোমার যে আমি ঘুমাবো, তাহলে তোমার কাছে ঠাম্মিও ঘুমাবে না, তাহলে আমাদের কাছে। এই ঠাম্মি কি আমার বাবা? ঠাম্মি কি আমার বাবা বলো তুমি? তো দাদার যে পার্টটা আমাদের ব্লগে থাকে প্রত্যেক দিন, আমরা নতুন এটা চালু করেছি, বাবু যেটা বাবু করে আর কি, এটা কিন্তু খুব ভালো হয়ে যায়, খুব ভালো লাগে। এই যে বাবু একটা ধাঁধা তোমাদেরকে দেয়, তোমরা অ্যান্সার দাও যে যে পারো। তো প্রতিদিনের ন্যায় আজকেও আমরা বাবুর মুখ থেকে সেই যে আগের দিনের যে ধাঁধাটা ছিল তার অ্যান্সারটা জেনে নেবো, আর নতুন আরও একটা তোমরা পাবে আজ ধাঁধা উত্তর দেওয়ার জন্য। তো বলো। হ্যালো বন্ধুরা, প্রতিদিনের ন্যায় আজও তোমাদের সম্মুখে চলে এসেছি ধাঁধার আসর নিয়ে। গত দিনে আমার যে ধাঁধাটা ছিল তার সরল সহজভাবে তার অর্থ ছিল যে বরের বয়সের 3 ভাগের 1 ভাগ কনের বয়স, এবং কিছু বছর পর বরের বয়স কনের বয়সের ডবল হয়ে যাবে,
তবে আমার জিজ্ঞাসা ছিল যে কনের বয়স কত, বরের বয়স কত এবং কত বছর পর সেই বরের বয়সটা ডবল হবে। যদিও আমি সরাসরি জিজ্ঞাসা করিনি, কিন্তু আমার দাদার উত্তরটা বা দাদার জিজ্ঞাসাটা তাই ছিল। যাই হোক, তোমরা একজনা দেখেছি খুব সুন্দর উত্তর দিয়েছে, খুব ভালো লাগলো। তৃপ্তি সেনগুপ্ত, সে বলেছে যে 1 বছর আর 3 বছর আর 10 বছর আর 30 বছর। খুব ভালো উত্তর হয়েছে। তবে আর একটা হিসাব আছে, 3 বছর আর 9 বছর হলেও হবে। তো যাক, খুব ভালো উত্তর হয়েছে। তৃপ্তি সেনগুপ্তা, খুব ভালো ব্রেন আছে, ভালো মাথা আছে, বুদ্ধি আছে, ভালো বোঝা গেল। যাক, আজকের আমার নতুন ধাঁধা হচ্ছে, তোমাদের বলছি, এটা অবশ্য অঙ্কের ধাঁধা না, এটা একটু অন্য ধরনের। জন্মের সময় লালের শাড়ি, দেখতে অতি বাহারি, নিদ্রায় দেয় তৃপ্তি ভারী, কখনো গগনে উড়ি। ব্যাস, এই আমার ধাঁধা। তোমরা চেষ্টা করো, এটা একটু অন্য ধরনের ধাঁধা। তোমাদের যা ব্রেন দেখছি, যা বুদ্ধি, নিশ্চয়ই 2-4 জন নিশ্চয়ই পারবে। তো না পারলে আমি আসি, পরের দিন আবার দেখা হয়। যথাস্থানে আমার শ্রদ্ধা ভালোবাসা রইল। এখানেই শেষ করছি। তো বসে পড়েছি এই যে ল্যাপটপ নিয়ে তোমাদের মানে কিছু কমেন্টস পড়বো বলে। তো ভিডিওটা আজকে বেশ বড় হয়ে গেছে, কয়েকটা মাত্র নিতে পারবো কমেন্টস। আর প্রথমেই নিচ্ছি হচ্ছে গিয়ে মাই লিটল বয়। বাহ, নামটা তো খুব সুন্দর দিয়েছে আইডি। লিখেছে, সারাদিনের শত কাজের মাঝেও তোমার ভিডিও দেখি, সোনা বাবাকে এক ঝলক দেখার জন্য, কৃষাণু সোনা। বাহ, থ্যাংক ইউ। তুমি ভিডিও দেখো আর কৃষাণুকে এত ভালোবাসো, তো সেই কারণে। আর তারপরে লিখেছে দেবারতী ব্যানার্জি, লিখেছে সারা দিনের কাজ শেষ করে এলাম, ধাঁধার উত্তর ঠিক বলেছি কিনা জানতে। ঠিক উত্তর দিয়েছি তাহলে? মনে হয় আগের দিনে মনে হয় কোনো অ্যান্সার দিয়েছিল, তাছাড়া এটা আর কোনো অ্যান্সার তো পাইনি আমি। তো নেক্সট কমেন্টস হচ্ছে গিয়ে ঝুমা সিনহা, কাজ শুরু হলো, বেশ ভালো লাগছে, ভেরি নাইস ব্লগ, থ্যাংক ইউ। তারপরে রয়েছে নন্দিতা মোহান্ত, নাইস ব্লগ, নাইস ফ্যামিলি, থ্যাংক ইউ নন্দিতা। তারপরে রয়েছে সুমিতা দে, লিখেছে নাইস ব্লগ ইউ কৃষাণু সোনা, থ্যাংক ইউ। তারপরে লিখেছে সর্বাণী চক্রবর্তী, লিখেছে মেসমশাই বহু গুণ সম্পূর্ণ মানুষ, সুন্দর ধাঁধা বলছেন, আমি হয়তো কমেন্টস করতে উত্তর দিতে পারি না, তবে ধাঁধাগুলো সলভ করার চেষ্টা করি, খুব ভালো লাগে, থ্যাংক ইউ। একদম, পারো আর না পারো, এই যে চেষ্টা করো এটাই অনেক, চেষ্টা করে যেতে হবে। আচ্ছা, এই একটা আইডি থেকে প্রতিটা দিন একই কমেন্টস, আমি বুঝতে পারি না এর এত ইন্টারেস্ট কিসের এর মধ্যে। মানে আমাদের প্রবলেম সলভ করে নিতে হবে, তার নাকি খুব সমস্যা, মুখে বলতে পারছে না, তাহলে তুমি তার ব্যবস্থা করো না। তোমার এত যখন কষ্ট লাগছে, আমাকে রিকোয়েস্ট কেন করছো? প্লিজ এভাবে কমেন্টস আর করো না। আমি কিন্তু এগুলো সত্যি বলছি আপনাকে, আপনি বাজে কমেন্টস কিছু করেন না, তবে এই ব্যাপারটা নিয়ে বারবার প্রত্যেকটা ভিডিওতে করতে থাকেন, তো সেই কারণে আমি বলছি এর নেক্সট বার আমি এরকম ভিডিওতে যদি পাই তোমার, তাহলে তোমাকে কিন্তু ব্লক করে দেবো, এর বলে দিচ্ছি। কারণ আমি এটা রোজ রোজ শুনতে ইচ্ছুক নই। কে ভালো আছে, কে খারাপ, আমি কেমন আছে আপনি জানেন? জানেন না। কি দরকার আছে একজনের হয়ে আপনি এই যে বারবার করে দিচ্ছেন, বলছেন যে আপনি কে, একবার পরিচয়টা দিন আগে। তো যাই হোক, সম্পাধর, আজ ভিডিও দিতে দেরি করলে কেন ভাই? ভিডিও দেরিতে পেলে দুশ্চিন্তা হয়, ভাবছিলাম সবাই ঠিক আছো তো। আজ কৃষাণু সোনাকে
খুব অল্প সময় দেখলাম দিদি, তবে মানে আজকে একটু মানে ওই জেসিবিতে কাজ চলছে, তো তো সেই কারণে আমার আজকে একটু ওই ওর পিছনে ইয়ে করতে গিয়ে আমার দেরি হয়ে গেছে। আর অবশ্যই তোমাদের টেনশন হয়, আমিও জানি। তো ভাবি যে একটা আপডেট দিয়ে দিই, কিন্তু ওই কাজের মধ্যে আর মানে সময় হয়ে ওঠে না। যখন হয়তো সময় পাই তখন মনে থাকে না, আর যখন মনে থাকে তখন সময় হয় না, এরকমই একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে আর কি। যাই হোক, সব তো ডিটেলসে দেখিয়েছি তোমাদেরকে। তো চলো, ভিডিওটা আজকে এখানে এন্ড করছি। আগামী দিন আসছি আবার নতুন আরো একটা ব্লগ নিয়ে। তো চলো, আজকের মতন বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। আর সবাই খুব 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 ভালো থাকো।